নমস্কার, কেমন আছো সবাই? আমি লোহিত আর তোমরা দেখছো স্বপ্ন। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা এটা সম্পূর্ণ আমার বাড়ির। আজকে আমার বাড়িতে কত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, দেখো কত সাংঘাতিক। তো বিষয়টা হচ্ছে, আমাদের বাড়িতে মাঝে মাঝে ইঁদুর আসে, উৎপাত করে খুব, কিন্তু আমাদের বাড়িতে ইঁদুর কখনো মারা হয় না। হ্যাঁ, এবার সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে, ইঁদুর যখন মারাই হয় না তাহলে তা ইঁদুরকে কল পেতে ধরা হয় কেন? হ্যাঁ, ধরা হয় এই কারণেই যে ইঁদুরটাকে ধরে যেন দূরে কোথাও ছেড়ে আসতে পারিস, যে ওটা যেন আর বাড়ির আশেপাশে না আসে। কারণ সকলেই জানো যে ইঁদুর বাড়িতে ঢুকলে অনেক জিনিস নষ্ট করে, জামা কাপড় কেটে এইটাই দেয়, ঢুকছিল ওদের তার ঘরে। কেটে দেয়, অনেক রকম ক্ষতি করে। তো যা সেই চলে কারণে যা, আমাদের খেতাম না। বাড়িতে ইঁদুর যখনই খুব বেশি যা উৎপাত যা, করে চল যা। তখনই কলে যা ধরা হয়। যাও যাও কিন্তু যাও, খেতাম সেগুলোকে না ওটা, ছাড়। দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসা আরে হয়। দেখো, আমাদের বিপদে বাড়িতে একটা পড়ছি বিড়াল আছে, এই এটা। ভিডিওটাতে তোমরা বিড়ালটাকেও দেখতে পাবে। কিন্তু এই ইস, বিড়ালটাকেও আরে কখনো যে দাঁত ইঁদুর ভেঙে ধরে যাবে, যা। দেওয়া হয় সেটা দেওয়া হয় না। এবং বিড়ালটাও যদি কখনো ইঁদুর ঢংটা যে ধরতে ভেঙে যায় বা ফেলবে কিছু, নাকি? সবসময় যতক্ষণ নজরে পড়ে বিড়ালটাকে তাড়া দিয়ে রাখা হয়, এবং বিড়ালটাও সেরকম ইঁদুর ধরে না। এই ভিডিওতে সেটা দেখতেই যা পাবে যে যা বিড়ালটা যা যা, কতটা চল দূরে যা। বসে আছে। হ্যাঁ, আর মর্মান্তিক ঘটনা যেটা, মানে সাংঘাতিক ঘটনা যেটা ঘটে গেছে, সেটা হলো যা। ইঁদুরটাকে ধরে মা সকালবেলায় বাইরে রেখেছে, আর বিড়ালটা সারাদিন দেখছিল দূর থেকে ইঁদুরটা নড়ছে, আর ওই বিড়ালটা মাঝে মাঝে এদিক ওদিক থেকে ওকে দেখছে গিয়ে। আর আমার বাবা আর মা বারান্দাতেই বসেছিল। তুই চল তোর। হঠাৎই তাদের খাইতে চোখের পারবো না আড়ালে তোরে, কিন্তু ঢুকবো না তো, বড় কিন্তু দাঁড়াস ফাঁকা করে ফেলায় কদ্দু তার ঠিক নেই। ঢুকে যায় কিচ্ছু পাওয়া বাড়ির করতে ভেতর। হবে না। এবং ঢুকে দেখুন খাঁচাটাকে কিভাবে এই করে ইঁদুরটাকে ধরার চেষ্টা করছে। তো অবশেষে যদিও ধরতে পারেনি, বাবা সাপটাকে তাড়িয়ে দিয়েছিল, কারণ যেহেতু ইঁদুর মারা হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে বিড়াল আছে, দিলে তো তাকেও খেতে দিতে পারতাম। তো মানুষ ইঁদুর যেখানে যখন বসে মারা আছে ওর হয় না, গায়ে মারি লাগছে। না, মা। ইঁদুরটাকে ছেড়ে দেওয়া হবে বলেই বাইরে রাখা হয়েছে। তো সেই কারণে সাপটাকে শেষের দিকে যা তাড়িয়ে যা, দেওয়া ওরা হয়েছে। খাইতাম না, তুই চল যা। কিন্তু তোমরা একবার ফলো করো যে সাপটা কতটা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যে ইঁদুরটাকে আর খাওয়ার এটা কি জন্য। করছে, ধর তুই। বলদ দেওয়ানি দেখো, বলদামি করতে। এরকম ঘটনা। এবার এটা হয়তো খাঁচার মধ্যে আছে বলে সাপটা এরকম করছে। এবার অনেকের বাড়িতে সাপ এরকম ভাবে ঢুকে যায়, ইঁদুরের গন্ধে। আর ইঁদুরটা হাঁস, কিন্তু মুরগি, একটু দাঁড়ার সাপ, বিড়াল, অনেক ইঁদুর, দূর সাপ থেকেই ঢোকে। সব আমাদের বাড়িতে। তো যদি চিড়িয়াখানা। দাঁড়ার সাপটা একটু বেশি বাড়ির ভেতরে ঢোকে এই ইঁদুর ধরার জন্য। ইঁদুর রাস্তায় খেয়ে গেছে রে। ওরও নিজের পেট ভরে, কিছু উপকারও ছেলেদের করে। ডাকি একটু দেখা একটু। কিন্তু যাই হোক আমাদের কান্না। বাড়িতে যেহেতু মারা হয় না, তো সেই কারণে আমরা ইঁদুরটাকে মারবো না, চলে যাচ্ছে। ইঁদুরটাকে বাঁচিয়েই দেবো। তো খাঁচার মধ্যেই আপায় থাকবে, গেছে ওকে কি পরে করবে। গিয়ে দূরে ছেড়ে দিয়ে আসা হবে। তো এই কারণেই ভিডিওটা করা। বাবা আর মা বারান্দায় বসে রয়েছে, তাদের থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, হয়তো ওই 2 থেকে 3 ফুট, কি খুব হ্যাঁ, জোর হলে হয়তো হ্যাঁ। 5 ওটা ফুট এত কষ্ট এটুকু হচ্ছে দূরত্বে আমাদের রয়েছে মারছে কেন? খাঁচাটা রাখা ছিল। তো সেখানে হ্যাঁ। মানে বাবা লাঠিটা আর নিয়ে মা আসো, বসে সাদা রয়েছে লাঠিটা নিয়ে আসো। বাইরে, হ্যাঁ, উপেক্ষা হ্যাঁ, করে এদিকে সাপটা আসবে। ইঁদুরটাকে ধরার জন্য এতটাই হ্যাঁ, মগ্ন যে এখানে দুটো মানুষ বসে আছে, তাদেরকে সে কেয়ারই করে না। হ্যাঁ, যদিও অবশেষে বাবা গিয়ে সাপটাকে তাড়িয়ে দিচ্ছে, দূরে গিয়ে সাপটাকে তাড়িয়ে দিচ্ছে। তো তোমরা দেখো হ্যাঁ। কি সাংঘাতিক অবস্থা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খাবার ধারণ দাবার চালায় ভালো না, কিরম মানে কথা একটু তুমি। ভালো লাগলে পিছন দিকে দৌড়ালে লাইক শেয়ার দৌড়ায় পালাবে না। সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। চলে এলো ওই পাশ। বাবা, আর কি চলে গেছে।